আজ একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আমি নিয়মিত করে পড়তে বসা যাকে বলে সেই বিষয়টা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। কিন্তু বেশ কিছুদিন পড়াশোনার বাইরে থাকলে নিজের মনটা বড্ড আনচান করে ওঠে। মনে হয় যেন কি থেকে একটা যেন ডিটাচ হয়ে রয়েছি, যেন জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি। কিছুদিন আবার বইয়ের সংস্পর্শে থাকলে মনটা আবার ভালো হয়ে যায়। একটা সময় ছিল নিজের পড়াশোনা, তারপর ছাত্রদের পড়ানো, বিষয় নিয়ে পড়াশোনা করা, এভাবেই সারাটা দিন কেটে যেত। অন্যান্য কাজের থেকে পড়াশোনার প্রায়োরিটিটা অনেক বেশি ছিল, যদিও জীবনে সেটা কোনো কাজে লাগাতে পেরেছি কিনা জানি না। বর্তমান সময়ে দাঁড়িয়ে সংসার, ছেলে, এদেরকে সময় দিতে গিয়ে নিজের প্রতি সময় দেওয়া, যেটাকে মি টাইম বলে, সেটা প্রায় থাকেই না। কিন্তু পড়াশোনাটা বা বই নিয়ে 2-5 মিনিট নাড়াচাড়া করাটা আমার জীবনে একটা অক্সিজেনের মতো। সেটা না পেলে মাঝে মাঝে খুব অস্থির হয়ে পড়ি। যাই হোক, কাল দুপুরে একটা ইনভিটেশন ছিল, যাব বলে, তৈরি হব বলে সমস্ত জিনিসপত্র এক জায়গায় করছিলাম। আর এই যে আমার চোকারটা, এটা নিয়ে আমার একটা গল্প আছে। আমি প্রথম আমার টিউশনের পয়সায় এই হারটা বানিয়েছিলাম। এর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে, কারণ আমি সবসময় ভাবতাম যে আমি যদি জীবনে কিছু করতে পারি, অবশ্যই আমার বিয়ের বিষয়ে আমার বাবা মাকে যেন কোনো চাপের মুখে পড়তে না হয়। আমার যেটা শখ সেটা সম্পূর্ণতই আমার দায়িত্ব। তাই আমি চেষ্টা করেছিলাম আমার বিয়ের বিষয়টাকে নিজের দায়িত্বে, নিজের কাঁধে রাখবার। কিন্তু তারপর বাবা মা দাদা সেই দায়িত্বটা সবাই মিলে ভাগ করে নিয়েছিল। কিন্তু বিয়ের বিষয় নিয়ে এটা আমার ছোটোবেলা থেকেই অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আমি যেন আমারটুকু নিজেই ব্যবস্থা করতে পারি। সবটা হয়তো পারিনি, কিন্তু যেটুকু পেরেছি সেটাতে মনের মধ্যে একটা আনন্দের জায়গা থেকে গেছে। তবে বিয়ে মানে যে গয়না, আড়ম্বরতা, এটা ম্যান্ডেটরি, এটা একদমই নয়। যাক, আজকের গল্প এখানেই। আর হ্যাঁ, আমার ভাবনা চিন্তা, কথার মধ্যে হয়তো অনেক ভুল আছে। কোথায় ঠিক বা ভুল বললাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।